ফ্রেন্ডস, চ্যাটজিপিটিকে পিছনে ফেলে বর্তমানে আলোচনার শীর্ষে যে ডিপসিক এআই, সেটা আসলে আমরা কিভাবে ইউজ করব এবং আমাদের মোবাইলে কিভাবে সেটা ডাউনলোড করে দৈনন্দিন যে আমাদের কাজগুলো সেটা কিভাবে করে নিব, সেটা দেখার জন্য চলুন আমরা আমাদের মোবাইল থেকে ডিপসিক এআইটাকে ইনস্টল করে এবং এটার ব্যবহার কিভাবে করতে হবে সেটা জেনে নিব। তো ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট ইনস্টল করার জন্য আমরা আমাদের মোবাইল থেকে প্লে স্টোর অপশনে চলে যাব। প্লে স্টোর অপশনে গিয়ে সার্চ বারে লিখবো ডিপসিক। ডিপসিক লেখার পরে দেখেন এখানে ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্ট অপশনটি চলে এসেছে। তো আমার মোবাইলে যেহেতু এটা ইনস্টল করা আছে, তো সুতরাং আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর যদি আগে থেকে আপনার ডিপসিক অ্যাকাউন্ট করা থাকে, সেক্ষেত্রে আপনারা এখানে মেল অ্যাড্রেসটি এবং পাসওয়ার্ডটি সেট আপ করে দিবেন এবং লগ ইন অপশনে ক্লিক করলে আপনারা এটাতে প্রবেশ করতে পারবেন। তো আমরা যেহেতু নতুন করে ওপেন করতেছি, সেটার ক্ষেত্রে আমরা চলে যাব সাইন আপ অপশনে। সাইন আপ অপশন থেকে এখানে আমাদের মেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমরা আমাদের একটা মেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আমাদেরকে বলতেছে যে সেন্ড কোড, আমরা একটা ভেরিফিকেশন কোডের জন্য আমরা এটাকে সেন্ড করে দিচ্ছি। তো দেখেন এখানে সেন্ড করে দেওয়ার পরে এখানে একটা অপশন চলে এসেছে, ক্লিক অন দ্য স্মলেস্ট ইউলুকন ইন দ্য পিকচার। তো সবচেয়ে স্মল যেটা, এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। দেখেন আমাদের কোডটি চলে গেছে। তো আমরা আমাদের ভেরিফিকেশন কোডটির জন্য আমাদের মেল অপশনে চলে যাব। দেখেন আমাদের মেইলে আমাদের যে ভেরিফিকেশন কোডটি সেটি চলে এসেছে। আমরা আমাদের ভেরিফিকেশন কোডটি দিয়ে সাইন আপ করে দিব, এগ্রিতে ক্লিক করে দিব। দেখেন এটা সাকসেস দেখাচ্ছে। আমরা আমাদের অপশনটিকে সেভ করে নিচ্ছি। স্মার্ট এখানে ডিপসিকে হাই লিখি। দেখেন সে আমাদেরকে কি উত্তর দেয়। আমরা লিখলাম হাই। দেখেন ডিপসিক আমাদেরকে উত্তর দিয়েছে, হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো আমরা যদি এখানে ডিপসিককে বলি যে আমাদেরকে একটা কবিতা লিখে দিতে, তো সে আমাদেরকে কি কবিতা লিখে দেয় দেখেন। এবং দেখেন সে আমাকে একটা কবিতা লিখে দিয়েছে। কবিতাটা এখানে প্রকৃতির মেলা নিয়ে একটা কবিতা। তো দেখেন এখানে সে কবিতা লিখতেছে। তো আমরা যদি আরো ডিপসিক এআই কে প্রশ্ন করি যে সাপোজ আমরা এখানে একটা গণিত দিই, যে সে দেখি সে গণিতটা সমাধান করে দিতে পারে কিনা। আমরা এখানে একটা গণিতের লসাগু নির্ণয় করার জন্য দিচ্ছি, দেখি সে এটাকে আমাদের কি উত্তর দেয়। দেখেন আমরা দিয়েছি a স্কয়ার মাইনাস বি স্কয়ার এবং a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এর লসাগু নির্ণয়। তো সে আমাদেরকে এটার লসাগু নির্ণয় করে দিয়েছে, যার উত্তর হয় a প্লাস বি হোল স্কয়ার ইন্টু a মাইনাস বি। দেখেন এটার উত্তর দেখিয়েছে যে সংজ্ঞা হচ্ছে a মাইনাস বি ইন্টু a প্লাস বি হোল স্কয়ার। তো এইভাবে যদি আমরা কোডিং এরও সমাধান করতে চাই, তো সেটাও সম্ভব। এখানে কোডিং লিখে সেটা সমাধান করে দিবে। আমরা অসুখের সমাধান চাই, সেক্ষেত্রে আমরা যদি এখানে লিখি যে আমাদের জ্বর হলে কোন ওষুধ খাবো দেয়। দেখেন জ্বর হলে প্রথমে নির্ণয় করা গুরুত্বপূর্ণ এবং সর্দি কাশি ভাইরাল জ্বর হলে নিম্নলিখিত ব্যবস্থা নেওয়া যেতে পারে, যেমন প্যারাসিটামল সাজেস্ট করতেছে, সে পর্যাপ্ত পানি পান করতে বলতেছে, বিশ্রাম নিতে বলতেছে এবং হালকা গরম পানি দিয়ে গাম মুছতে বলতেছে। যদি জ্বর 101 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কি কি সতর্কতা অবলম্বন করতে ইত্যাদি যাবতীয় যে বিষয়গুলো আছে সেগুলা আমাদেরকে উত্তর দিয়ে দিই। এরকম বিভিন্ন বিষয় যেটা আপনার জানার প্রয়োজন, আপনার মনে কৌতূহল রয়েছে, সেই ধরনের যেই কোনো বিষয়কে আপনি যদি এই মেসেজ অপশনে গিয়ে লেখেন, তাহলে সে ডিপসিকে আপনাকে এটার উত্তর দিয়ে দিবে। ঠিক সেম ভাবে চ্যাটজিপিটি যেভাবে আমাদেরকে সহায়তা করতো, ঠিক একই রকম ভাবে ডিপসিকও কাজ করে বলে মনে করা হয়। তবে
আমার মতে ডিপসিক যেহেতু নতুন তারা হচ্ছে আলোচনায় এসছে, সেক্ষেত্রে আমার মনে হয় চ্যাট জিপিটি বেস্ট। কারণ চ্যাট জিপিটিতে যে ফিচার্স গুলো আছে সেটা এখন পর্যন্ত হচ্ছে ডিপসিকে নেই। মনে হয় ভবিষ্যতে হচ্ছে ডিপসিক তাদের প্রযুক্তির আরো উন্নয়ন ঘটাবে। ধন্যবাদ।